নেতাজি এই সম্ভাষণ উচ্চারণের সঙ্গে সঙ্গে আমাদের চোখের সামনে যার চেহারা ভেসে ওঠে তিনি আর কেউ নন, নেতাজি সুভাষচন্দ্র বসু। রবীন্দ্রনাথ যাকে বলেছিলেন দেশ নায়ক, ভারতের স্বাধীনতা সংগ্রামের অবিংশবাদী নেতা, যিনি দেশের জন্য অক্লেশে ত্যাগ করেছিলেন তার ঘর, পরিবার, পরিজন, উচ্চ পদের চাকরি, আরাম বিলাস সব কিছু। 23শে জানুয়ারি তার এই জন্মদিনটি আসলে আমরা বাঙালিরা তো বটেই, গোটা ভারত যেন কোনো এক অনুপ্রেরণার মন্ত্রে জেগে উঠতে চায়, ফিরে পেতে চায় বাংলার সেই সাহসী বিপ্লবী বীরকে, যিনি ভারতের শোষিত নিপীড়িত জনগণকে দেখিয়েছিলেন স্বাধীনতা অর্জনের সঠিক পথটি। তার আদর্শে দেশের মানুষ ঝাঁপিয়ে পড়েছিল স্বাধীনতা সংগ্রামে, উজাড় করে দিয়েছিল সব কিছু। তিনি তো দেশবাসীর কাছে আহ্বান জানিয়েছিলেন, তোমরা আমাকে রক্ত দাও, আমি তোমাদের স্বাধীনতা দেব। আর এই ডাক বিফলে যায়নি, বহু প্রাণ হাসি মুখে বলি প্রদত্ত হয়েছিল দেশকে ব্রিটিশ শাসনের অধীনতা থেকে মুক্ত করার জন্য। মুক্তির মন্দির সোপান তলে কত প্রাণ হলো বলিদান, লেখা আছে অশ্রু জলে। মুক্তির মন্দির সোপান তলে কত প্রাণ হলো বলিদান, লেখা আছে অশ্রু জলে। কত বিপ্লবী বন্ধুর রক্তে রাঙা বন্দিশালারা ওই শিকল ভাঙা, কত বিপ্লবী বন্ধুর রক্তে রাঙা বন্দিশালারা ওই শিকল ভাঙা। তারা কি ফিরবে আর, তারা কি ফিরবে আর সুপ্রভাতে, যত তরুণ অরুণ গেছে অস্তাচলে। মুক্তির মন্দির সোপান তলে কত প্রাণ হলো বলিদান, লেখা আছে অশ্রু জলে। মুক্তির মন্দির সোপান তলে কত প্রাণ হলো বলিদান, লেখা আছে অশ্রু জলে। যারা স্বর্গগত তারা এখনো জানে স্বর্গের চেয়ে প্রিয় জন্মভূমি, এসো স্বদেশ ব্রতের মহাদীক্ষা লোভী। যারা স্বর্গগত তারা এখনো জানে স্বর্গের চেয়ে প্রিয় জন্মভূমি, এসো স্বদেশ ব্রতের মহাদীক্ষা লোভী। সেই মৃত্যুঞ্জয়ীদের চরণ চুমি, যারা জীর্ণ জাতির বুকে জাগালো আশা, মৌন মলিন মুখে জাগালো ভাষা। যারা জীর্ণ জাতির বুকে জাগালো আশা, মৌন মলিন মুখে জাগালো ভাষা। আজ রক্ত কমলে গাথা, আজ রক্ত কমলে গাথা মাল্য খানি, বিজয় লক্ষ্মী দেবে তাদেরই গলে। মুক্তির মন্দির সোপান তলে কত প্রাণ হলো বলিদান, লেখা আছে অশ্রু জলে। মুক্তির মন্দির সোপান তলে কত প্রাণ হলো বলিদান, লেখা আছে অশ্রু জলে, লেখা আছে অশ্রু জলে, লেখা আছে অশ্রু জলে। তৎকালীন বঙ্গপ্রদেশে অন্তর্গত কটক শহরে বিশিষ্ট আইনজীবী জানকীনাথ বসু এবং প্রভাবতী দেবীর নবম সন্তান হয়ে
জন্ম নিয়েছিলেন সুভাষ। ছোট্ট থেকেই দেশাত্মবোধ, মানব প্রেম এবং সংবেদনশীলতা শিক্ষা হয়েছিল মায়ের কাছে। কটকের ব্যাপটিস্ট মিশনে প্রাথমিক শিক্ষা শুরু, পরবর্তীতে স্কটিশ চার্চ কলেজ থেকে দর্শনে অনার্স নিয়ে বিএ পাস। এরপর ইংল্যান্ডে কেমব্রিজ বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা এবং আইসিএস পরীক্ষায় কৃতিত্বের সঙ্গে উত্তীর্ণ হওয়া। কিন্তু কোনো কিছুই তাকে ঘর সংসার কিংবা আরাম বিলাসমুখী করতে পারেনি। সব ছেড়ে দেশবন্ধু চিত্তরঞ্জন দাশের শিষ্যত্ব গ্রহণ করে ঝাঁপিয়ে পড়েন পরাধীন মাতৃভূমির গ্লানি মোচনে। বহুবার কারাবরণ করেন। পরে 1941-এ কলকাতার এলগ্রিন রোডে তার নিজের বাড়িতেই ব্রিটিশের নজরবন্দি থাকা অবস্থাতেই ছদ্মবেশে আফগানিস্তানে পলায়নের ইতিহাস তো সকল ভারতবাসীর জানা। সেখান থেকে সোভিয়েত ইউনিয়ন, সেখান থেকে জার্মানি যান সুভাষ। তিনি চেয়েছিলেন এই সব দেশের সহযোগিতায় নিজের দেশকে শৃঙ্খলা মুক্ত করবেন। এই সময় দেশের অপর এক স্বনামধন্য বিপ্লবী রাসবিহারী বসু তার তৈরি আজাদ হিন্দ বাহিনীর দায়িত্ব সুভাষের হাতে দেন। সুভাষ জাপানের সহযোগিতায় আজাদ হিন্দ ফৌজ নিয়ে দক্ষিণ পূর্ব এশিয়ায় আসেন, গঠন করেন আজাদ হিন্দ সরকার। कदम कदम बढ़ाए जा, खुशी के गीत गाए जा, ये जिंदगी है कौम की तो कौम पे लुटाए जा। कदम कदम बढ़ाए जा, खुशी के गीत गाए जा, ये जिंदगी है कौम की तो कौम पे लुटाए जा। कदम कदम बढ़ाए जा। तू शेर हिंद आगे बढ़, मनीष फिर भी तू न डर, उड़ा के दुश्मनों का सर जो से बदन बढ़ाए जा। कदम कदम बढ़ाए जा, खुशी के गीत गाए जा, ये जिंदगी है कौम की तो कौम पे लुटाए जा। कदम कदम बढ़ाए जा। चलो निधि पुकार के, कमे निशान संभाल के, लाल किले पे गाड़ के लड़ाए जा, लड़ाए जा। कदम कदम बढ़ाए जा, खुशी के गीत गाए जा, ये जिंदगी है कौम की तो कौम पे लुटाए जा। कदम कदम बढ़ाए जा, कदम कदम बढ़ाए जा, कदम कदम बढ़ाए जा। উত্তর পূর্ব ভারত সীমান্তে ইংরেজের বিরুদ্ধে যুদ্ধ করে শেষ পর্যন্ত সামরিক সাফল্য আসেনি। তবু আজাদ হিন্দ বাহিনী ভারতের জনমানসে বিপুল প্রভাব বিস্তার করে এবং স্বাধীনতার পথ ত্বরান্বিত হয়। যদিও এরপর নেতাজি সুভাষচন্দ্র বসুকে তার দেশের মানুষ আর কখনো দেখতে পায়নি। দেশ আজ স্বাধীন, কিন্তু আজও অজানায় রয়ে গেছে দেশপ্রেমের প্রতীক সুভাষচন্দ্র বসুর পরবর্তী জীবনের কাহিনী। তবে দেশবাসী বিশ্বাস করে সুভাষচন্দ্র বসুর অমরত্বকে, আর তার সঙ্গে বিশ্বাস রয়েছে তার আদর্শের প্রতিও। নিশিদিন ভরসা রাখিস, হবে হবে ওরে মন, হবে হবে। নিশিদিন ভরসা রাখিস, হবে হবে ওরে মন।
যখন উঠবে বেজে দেখবে সবাই আসবে সেজে একসাথে সব যাত্রী যত একই রাস্তা লবে লবে ওরে মন হবেই হবে নিশিদিন ভরসা রাখিস হবেই হবে ওরে মন হবেই হবে। নেতাজি সুভাষচন্দ্র বসুর জীবন এবং কর্ম প্রত্যেক ভারতীয়র কাছে এক শিক্ষা। তার লড়াই প্রমাণ করেছে দেশের স্বাধীনতা কেবল আলাপ আলোচনা করে আর দয়া ভিক্ষায় পাওয়া যায় না, তাকে অর্জন করতে হয়। আর তার জন্য প্রয়োজন আত্মত্যাগ, অটল সংকল্প এবং দুর্দমনীয় সাহস। তাই তো নেতাজি এবং ভারতবর্ষ এই দুটো নাম এমন ওতপ্রোতভাবে জড়িত যে একটা উচ্চারণ করলে আর একটা এমনি এসে পড়ে। নেতাজি আর ভারতবর্ষ সমার্থক শব্দ। আজ ভারতবাসী এই 23শে জানুয়ারির দিন আজও বসে থাকে, ভাবি সেই দেশ নায়ক হয়তো আবার আসবে, আবার আবার পরবর্তীতে আমাদের এই ভারতবর্ষই আজকে যেভাবে চলছে এই দেশ নায়কের আরো যে প্রয়োজন হয়েছে, তাই আমরা জানাই সেই বীর সুভাষ, সেই মহানায়ক, সেই দেশ নায়কের প্রতি আমাদের প্রণাম। ভারত আমার ভারতবর্ষ স্বদেশ আমার স্বপ্ন গো, তোমাতে আমরা লোভিয়া জনম ধন্য হয়েছি ধন্য গো। ভারত আমার ভারতবর্ষ স্বদেশ আমার স্বপ্ন গো, তোমাতে আমরা লোভিয়া জনম ধন্য হয়েছি ধন্য গো। কিরীটধারিণী তুষার শৃঙ্গে সবুজে সাজানো তোমার দেশ, তোমার উপমা তুমি, তোমার উপমা তুমি তো
আজ আমরা স্টেটকার্ট নিউজের তরফ থেকে নেতাজি সুভাষচন্দ্র বসু 129তম জন্মদিনটিকে স্মরণ করার মাধ্যমে অন্তরের অন্তঃস্থল থেকে শ্রদ্ধা জানানোর চেষ্টা করলাম। এক চিরজাগ্রত অনুপ্রেরণার প্রতীক। তিনি আমাদের মননে চিরকাল একইভাবে বেঁচে থাকবেন। তাকে আবার প্রণাম জানিয়ে আরো একবার বলি, জয়তু নেতাজি, জয়তু ভারত। জয় হিন্দ, जय हिंद জয় হিন্দ, जय हिंद জয় হিন্দ। जय हिंद